নিয়ে আমার হাতে প্রবেশ করেন সেই সন্তানটিকে যেভাবে ওই গরুটি হাত পা বেঁধে জবাই করেছিল তার সন্তানকে আমরা কুরবানি করব। বলেছেন হিন্দু সম্প্রদায়কে উচ্চত থাকবে না। যেভাবে ওই মুসলিম গরুটাকে হাত পা বেঁধে কুরবানি করেছে ঠিক সেভাবে আমার এই দরবারে চলে আসবে বলে হাত পা বেঁধে প্রয়োজন বোধে যদি হত্যা গোবিন্দ বিন্দুকে তুই তো দাঁড়া বাবা, কত খুদা মেহেরবান। গেছে রাজ দরবারে কিন্তু এখনো ফিরে আসলো না। জানি না স্বামী কিছু হলো কিনা। তুমি তার সহায় থেকো খোদা, তুমি তার সহায় থেকো। রাবেয়া স্বামী, হ্যাঁ রাবেয়া, তুমি এসেছো স্বামী? হ্যাঁ রাবেয়া, জানো রাবেয়া কি হয়েছে? মহারাজ আমাকে বলেছে আমার সন্তান আলাউদ্দিনকে নাকি দেখবে। স্বামী, কখনো হতে পারে না, আমার সন্তানকে আমি দেবো না স্বামী। তুমি আলাউদ্দিনকে ভালো করে সাজিয়ে আমার কাছে দাও, আমি আলাউদ্দিনকে মহারাজের দরবারে নিয়ে যাবো। আমি মহারাজের দরবারে নিয়ে যেতে দেবো না, আমি দেবো না কারো কাছে একটা গাছটা থাকলে
কি বলছি রাবেয়া? আমি যে মুসলমান, আমি যে কথা দিয়ে এসেছি মহারাজকে, আমি যে তার কথা রাখবো, আমি যে তার কথা যদি অমান্য করি তাহলে যে আমাদের ইসলামে এই পানি করা হবে। কি বলছো রাবেয়া? আমার সন্তানের সঙ্গে আমি ঠিক আছে রাবেয়া, তাহলে তুমি পর্দা করে এসো, আমি তোমার বউ আমার সঙ্গে নিয়ে যাবো। চলে এসো বাবা আলাউদ্দিন, তুমি আমার সাথে চলে এসো রাবেয়া। তোমার কাছে শুধু আমার একটি আমার সন্তানকে তুমি আপনি তো বলেছিলেন মুসলিমকে ছেড়ে দিলে সে আর আসবে না। আমার মনে হয় কথাটা তাই হবে। দেখতে পাচ্ছি না, এই জন্যই তো আমি আপনাকে বলেছিলাম রাখে আল্লাহ মারেকে আর মারে আল্লাহ রাখে। রাখে আল্লাহ মারেকে, রাখুন আপনার রাখুন। মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক। আমাকে কি করতে হবে মহারাজ? আপনি সেদিন বলেছিলেন এই মুসলিমকে যদি খালি হাতে ফিরে দিয়ে একদিন, তাহলে সে মুসলিমের কখনো ফিরে আসবে না। আমি তো ঠিকই বলেছি মহারাজ, হয়তো ওই মুসলিম আর এই গোবিন্দ রাজা রাজ দরবারে প্রবেশ করবে না। তাহলে কি সে বেঈমানি করলো? না মহারাজ, মুসলমান কোনোদিন কথা দিয়ে কথার বর খিলাপ করে দেব। আমি এসেছি মহারাজ, আমি এসেছি। তুমি এসেছ তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার সন্তানকে আমাকে দেখাবে। হ্যাঁ মহারাজ, এই তো আমার সন্তান মহারাজ। তোমার সঙ্গে আরেকজনকে দেখা যাচ্ছে, সে কে? সে তোমার বিবি। হ্যাঁ মহারাজ, সে যে আবরণ দিয়ে রয়েছে, সে আবরণটা ছেড়ে দিতে বলো। মুসলিম ধর্ম এবার একটি ধর্ম মহারাজ, পর পুরুষকে এই মুসলিম ধর্মের বিধান নেই যে পর পুরুষকে মুখ দেখাতে হবে। মুসলিম ধর্ম সেটা অন্য জিনিস, আর হচ্ছে এটা রাজপ্রসাদ, গৌর গোবিন্দের প্রসাদ। এখানে কথা বলতে হলে তাকে আবরণ মুক্ত হয়ে কথা বলতে হবে। ঠিক আছে জনাব, আমি তাই বলছি জনাব। এই দেখুন মহারাজ,
তোমাকেই শোনাবো। এই কি মহারাজ, আমাদের হিন্দু ধর্মের মধ্যে নিয়ম আছে, এই রূপ জগৎ দেখানো মঙ্গলের কাজ। আর জাতি মুসলিম নাকি তার স্ত্রীর মুখ দেখাতে তার ইসলাম আইনি ক্ষতি হবে। তুমি তো গরু কুরবানি করেছিলে, তাই না? তাহলে তোমাদের মধ্যে, তোমাদের মুসলিম ধর্মের মধ্যে গরু কিভাবে কুরবানি করে? মহারাজ, গুরু আমাকে একটু গুরু এনে দিন, তারপরে আমি দেখিয়ে দেবো গুরু কিভাবে কুরবানি করতে হয়। মহারাজ মহারাজ, প্রসাদ এখন আমি গরু কোথায় পাবো? বলো ডাক্তার, আমি এখন গরু কোথায় পাবো? কি বলছে মহারাজ? এখানে গরুর কোনো প্রয়োজন হবে না মহারাজ। আমি বলছিলাম নাকি এই জাতি মুসলমান বুলহানের যে সন্তান আছে সেই সন্তান পিছিয়ে হাত পা বেঁধে দেখাতে হবে। এই আদেশ আপনি আমাকে করবেন না মহারাজ, এই আদেশ করবেন না মহারাজ। আমি পারবো না মহারাজ, আমি পারবো না। আমি তোমাকে গরু কুরবানির কথা বলেছি, কিন্তু তোমার সন্তানকে কুরবানি করতে হবে তা তো আমি বলিনি। তোমাকে শুধু বলেছি তুমি যেভাবে গরুটাকে বেঁধেছো সেইভাবে তোমার সন্তানকেও বেঁধে হবে। আমার মহারাজকে বাজিয়ে দেখিয়ে দিতে হবে। আমি পারবো না মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। এখনো সময় আছে, আমার কথা যদি রাজি হয়ে যাও ভালো, না হয় চাপকে চাপকে মহারাজ বিরাট সহ্য হচ্ছে না মহারাজ। মহানতি, আমি তোমাকে যে আদেশ করেছি তুমি এই মুহূর্তে সে আদেশ পালন করবে। তা কিছু হবে না বাবা, তুমি যেভাবে গরুটাকে বেঁধেছিলে সেইভাবে তোমার ওই সন্তানের হাত পা বেঁধে ফেলো বাবা, বেঁধে ফেলো। হাতে ধরি
আমি কি আর পারছি না মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ আপনি আমাকে আর মারুন, আপনি আমাকে মেরে ফেলুন, শুধু আমার স্বামীকে আপনি মুক্ত করে দিতে পারেন। তাহলে এই মুহূর্তে আমার আদেশটা পালন করলে তোমার রাবেয়া তুমি সন্তানকে মুক্ত করে দেবো। এখনো সময় আছে বুরহানুদ্দিন, তুমি যেভাবে ওই গরুটাকে কুরবানি করেছিলে, যেভাবে বেঁধেছিলে, যেভাবে কুরবানি করেছিল, আমাকে দেখাবে। বেঁধে ফেলো না, বেঁধে ফেলো, তাছাড়া কোনো উপায় নাই, আমার জনাবের আদেশ। আমাদের পাশান বুরহান আমাদের প্রাণের কোনো দয়া নেই। আমরা যে গরুবার দুধ খাই, ভবিষ্য হবার সঙ্গে সঙ্গে জন্মের প্রথম দিন সেই গরুবার দুধ আমরা প্রাণী করি, আর সেই গরুকে তুই কুরবানি করেছিস। বেঁধে ফেল মাদির। বেঁধে ফেলো বাবা। ভালো লাগেনি তাই না? এখনো সময় আছে, তুমি তোমার সন্তানটির হাত পা বেঁধে যেভাবে তোর তাকে কুরবানি করেছ সেভাবে কুরবানি করে তুমি ছাড়ো না। কিছু হবে না, দেখাবে মা, দেখাবে মা। বাবা বেঁধে ফেলো বাবা, দেরি করিও না বাবা, শুধুমাত্র দেখবো মহারাজ, দেখবো, তাই না? চলো, আমি তো বুরহানকে আদেশ করেছি, যেভাবে কুরবানি করেছি শুধু সেভাবে দেখা। হ্যাঁ, সেভাবে দেখাও বাবা, দেখাও দেখাও। জনাবের কি ভালো আছে, সত্যি দেখাও, সত্যি ছেড়ে দেবো তোমাদেরকে। আপনি পায়ে পড়ে বলছি, আমার সন্তানকে আমি আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, আপনি কতটা মহারাজ, আমি বুরহান এখনো সময় আছে, তুমি শুধু দেখাবে। আমি তো তোমাকে কুরবানি করতে বলিনি, তুমি শুধু দেখাবে। তুমি মনে কিছু নিও না মা, শুধু যেভাবে গুরুটাকে জয় করছিল না সেইভাবে হাত পাও বেঁধে মোহর কাছে একটু দেখাইবো, বুঝছো মা? এই তো মহারাজ, আমি হাত পা বেঁধে ফেলেছি মহারাজ, আমি হাত পা বেঁধে ফেলেছি।
এভাবে তুমি কুরবানি করেছো? দাঁড়িয়ে গরুটাকে খাড়াই কুরবানি করেছো? তাহলে আগে আমি হাত পাতে দিয়েছিলাম, হ্যাঁ বেঁধেছো, তারপর আমি তাকে শুয়ে দিয়েছিলাম, তারপর আমি ছুরি দিয়ে ওই গরুটাকে আল্লাহর নামে কুরবানি করেছিলাম। বিলম্ব না করে তোমার সন্তানকে সেভাবে শুয়ে দাও। দাও বাবা, দাও। শুয়ে দাও বুড়হান। আমি এইভাবে গরুটাকে শুয়েছিলাম মহারাজ। এইভাবে তুমি গরুটাকে হাত পা বেঁধে শুয়ে দিয়েছিলে? হ্যাঁ মহারাজ। তারপর গরুকে আমার স্ত্রী গরুর কল্লাটা ধরেছিল, হ্যাঁ তারপর আর আমি আল্লাহর নামে তারপর কুরবানি করেছিলাম। এই মুহূর্তে যে ছুরিটা আঘাত করে তোমার সন্তান বিক্রম এভাবে দুনিয়া আমি পারবো না মহারাজ, আমি পারবো না। আমি সব ফিরিয়ে দিন মহারাজ, আমি সব ফিরিয়ে দিন। আদেশ তোমাকে আমি এই মুহূর্তে ফিরে দিচ্ছি। এই নাও এখনো সময় আছে, এখনো সময় আছে বুরহানুদ্দিন, তোমার সন্তানটিকে এই দুনিয়ার বুক থেকে এই মুহূর্তে সরিয়ে দেবে। আমি বুঝতে পেরেছি এদের চামকের পর চামক মেরে এদেরকে রক্তাক্ত করলেও এদের কখনো ভালোবাসা পরিবর্তন তাই তো আমি জানতে পেরেছি মুসলিম নারীদের উপর নির্যাতন করলে তারা নাকি যে কথা বলবে ঠিক সে কথা। আপনি করবেন না মহারাজ, আপনি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করবো মহারাজ, আমি তাই করবো। খুদা খুদা কি পরীক্ষা তুমি আগে করলে, খুদা তুমি কি পরীক্ষায় আমাকে আমি তাই করছি মহারাজ। নিজের হাতে
এতক্ষণ কে বিলম্ব করতে সাহস পায়নি